শিক্ষায় শিক্ষিত হব। কিন্তু এই সিচুয়েশনে না, যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম বাংলাদেশের 50 থেকে 40% মানুষজন বন্যায় একদম অবস্থা খারাপ, অনেকে বই খাতা ভিজে যাচ্ছে, অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে, রেজিস্ট্রেশন কার্ড ভিজে যাচ্ছে। আমরা অনেক ভিডিওতে দেখেছি যে একদম পানির ভিতরে গলা অবধি একটা মেয়ের এসে পড়েছে। তো সেই জায়গায় 3 ঘন্টা যাবত একটা মেয়ে বা একটা ছেলে কিভাবে ভিজে পরীক্ষা দিয়ে আবার বাসায় আসবে। আমি নিজে যখন আইসিডি পরীক্ষা দিয়ে আসি বাসায়, আমার হেড টু বটম সব ভিজা ছিল। অ্যান্ড আমি 2 দিন ধর আল্লাহর রহমতে আমার জ্বর আসে না, বাট আমার এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা হয়েছে যে আমি নেক্সট পরীক্ষার প্রস্তুতি খুব বাজেভাবে নিয়েছি। আর আমাদের কথা যে শিক্ষামন্ত্রী আমাদের অফকোর্স আমাদের ভালো চায়, অনেক কিছু চায়, আমরা সবই মানি, কিন্তু সেটা হচ্ছে উনি প্রশ্ন এত স্ট্যান্ডার্ড করতে গেছে যে সারা বোর্ডের প্রশ্ন মিলেও উনি প্রশ্ন ভুল করছে। আমাদের বোর্ড কোশ্চেনে অনেকবার ভুল আসছে, বাংলা কোশ্চেনে ভুল ছিল, আইসিটি কোশ্চেনে ভুল ছিল, ফিজিক্স পরীক্ষাতেও ভুল ছিল। আমাদের শিক্ষামন্ত্রীকে পতনের জন্য আন্দোলন করা হচ্ছে। উনি আমাদেরকে স্বশিক্ষা ব্যবস্থা না গ্রহণ করে নিজে আমাদের উপর মেন্টালি প্রেশার চাপা দেওয়া হচ্ছে। উনি যখন ক্ষমতায় আসছে, ওনার দরকার ছিল আমাদেরকে সুষ্ঠু শিক্ষা প্রদান করা এবং আমাদেরকে বুঝাইয়া দেওয়া যে কীভাবে আমাদের আর শিক্ষা গ্রহণ করতে হবে। উনি আমাদেরকে এসব শিক্ষা না দিয়ে সরাসরি পরীক্ষার উপরে চাপ দেওয়া হচ্ছে। চিটাগাংয়ে বন্যা হওয়ার কারণে ওনাদেরকে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের ঢাকা শহরে পরীক্ষা স্থগিত করা নাই। হাঁটু পানি বেয়ে বেয়ে আমাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে হচ্ছে, এবং উনি যেরকমভাবে কোয়েশ্চেন বানাচ্ছে এটা আসলে গ্রহণযোগ্য না। আমাদের উপরে পুরোটাই মানসিক চাপ দেওয়া হচ্ছে। এখন আমাদের এক দাবি, শিক্ষামন্ত্রী পতন চাই, এছাড়া আর কিছুই চাই না। এক দাবি, শিক্ষামন্ত্রী পতন চাই। আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না। উনি শিক্ষামন্ত্রী পতন না পর্যন্ত আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না, আমরা স্যাটিসফাইড না। এইসব কোশ্চেন 2003 সালে হয়েছে, 3 সালের পোস্টে এখন আমাদেরকে দেওয়া হচ্ছে। এটা কোনো পরীক্ষা না, এটা মানসিক চাপ। অনেক শিক্ষার্থীরা জ্বরে ভুগতেছে, কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, কিন্তু এইগুলো শিক্ষামন্ত্রীর চোখে পড়তেছে না। চাই আমরা এক দাবি চাই, শিক্ষামন্ত্রীর পতন চাই, এছাড়া কিছু না। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, কারণ তিনি আমাদের মানসিক ও শারীরিকভাবে টর্চার করেছেন। তার বিভিন্ন ডিসিশনের মাধ্যমে বৃষ্টির মধ্যে পরীক্ষা দেওয়ানো, হাঁটু পানির মধ্যে পরীক্ষা দেওয়ানো, এবং বুয়েট সিকিউরিটির প্রশ্ন আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি কালকে সায়েন্সের সবাই। বুয়েট সিকিউরিটির প্রশ্ন ছিল একটা সব। তো সেই সূত্রে আমরা প্রচুর হয়রানি হয়েছি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, এবং আমরা চাই যে উনি পদত্যাগ করুন। পদত্যাগ না করলে আমরা পরীক্ষাগুলো বয়কট করতে পারি। শিক্ষামন্ত্রীর যে অবনতি ঘটছে, সেই অবনতি থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই জন্যই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। ভাইয়া, একটা অসুস্থ লোক কোনোদিন আমাদের শিক্ষামন্ত্রী হতে পারে না। এখানে আমরা আমাদের ভাই বোনরা মাদার পানির ভিতরে পরীক্ষা দিতে যায়, এটা না যাইতে পারায় উনি আমাদেরকে বলে আমরা নাকি সুবিধার জন্য পরীক্ষা বাতিলের জন্য পরীক্ষা আমরা স্থগিত করতে চাই। কেন ওনার চোখে কি এটা বাঁধে না? পানি মাজা সমান। তারপরে এটা আমরা পারবো না দেখে আমাদের ফার্মের মুরগি বলে। উনি কি ফেসিলিটি দেখে না 24 সালে আমাদের কটূক্তি করে আমরা কি মুরগি ভাই? উনি একটা শিক্ষামন্ত্রী সবচেয়ে আমরা সম্মানীয় ব্যক্তি। অন্যান্য মন্ত্রীর চেয়েও আমরা শিক্ষামন্ত্রীরা সম্মানজনকভাবে দেখি, কারণ তারা শিক্ষামন্ত্রী। তো তার মুখে আমরা এরকম কথা কোনোদিন আশা করি না। সে একটা ভাই জোকার, এবং তার কারণে মনে করেন যে আমাদের জীবন, আমাদের সাথে যা হয়েছে ভাই, আমরা চাই না নেক্সট কোনো সারের সাথে এরকম হোক। 24-এ পতন ঘটাইছি, এবারও পতন ঘটাবো। এত বৃষ্টির মধ্যে কে পরীক্ষা দিতে পারে? বন্যার মধ্যে মাজা পানির মধ্যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তোদের জন্য পসিবল না। আমরা ছেলে, আমাদের জন্য পসিবল হতে পারে, বাট ওরা মেয়ে, ওদের জন্য কিন্তু এটা পসিবল না। শেষ মুহূর্তে যদি শিক্ষামন্ত্রী কোনো ব্যবস্থা না নেয়, তখন আমরা ছাত্ররা ক্ষিপ্ত হতে বাধ্য। এখানে তো আমি আর 2-4 জনের কথা না, এখানে তো অনেক স্টুডেন্টরা, তাদের একটা দাবি আছে কি, এমন একটা পরিস্থিতিতে আমার ভাই বোনেরা অসুস্থ হয়ে পড়ছে, আমার এরকম একটা বন্যার পরিস্থিতিতে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে, মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছে। উনি কোন বিবেকে এরকম একটা সিচুয়েশনে উনি পরীক্ষা রাখে? এবং এইটার যদি কোনো ব্যবস্থা না হয়, তখন আমাদের স্টুডেন্টদের জোটটা তো অবশ্যই একটা মানে ক্ষিপ্ত মেজাজে থাকবে, এবং একটা নেগেটিভ একটা পথে যেতে বাধ্য হবে। দেখুন, এইখানে তো আপনি তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সকল ছাত্রছাত্রীরা যে কোনো সময় ক্ষিপ্ত হয়ে অন্য একটা পরিস্থিতি বদলে যেতেই পারে। এখন এইটা তো আমি কোনো নিশ্চিত করে বলতে পারতেছি না, কারণ এখনও কোনো রেসপন্স পাওয়া যায়নি, এখনও এই মুহূর্তে কোনো রেসপন্স পাওয়া যায়নি।
একটা